নতুন ভোটার যারা শিক্ষা শেষ করে সবে চাকরি পেতে চান, সেই সব নতুন ভোটারদের আপনাদের দিকে টানার কোনো কি পরিকল্পনা চলছে? কি ভাবছেন আপনারা? অবশ্যই যারা নতুন ভোটার এবং শিক্ষা শেষ করে যারা চাকরি খুঁজছে, আমাদের যা লড়াই তার একটা বড় অংশ তাদের জন্যই। আমরা চেয়েছিলাম পশ্চিমবাংলার শিক্ষিত ছেলেমেয়েরা পশ্চিমবাংলাতেই তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করুক। সেই চাওয়ার জন্যই সিঙ্গুর করা, কারখানা করার চেষ্টা, এবং সেই চাওয়ার জন্যই বিভিন্ন শিল্পায়নের স্বপ্ন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকার দেখেছিল। আজও যখন হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ে রোজ পশ্চিমবাংলা ছেড়ে চলে যায় এবং গ্রামাঞ্চলের সাধারণ ছাত্রছাত্রীরাও পরিযায়ী শ্রমিক হয়ে এই বাংলা ছেড়ে চলে যায়, আজও আমরা বামপন্থীরা চাই যে এমন একটা সরকার এই পশ্চিমবাংলায় হোক যারা শিক্ষিত পশ্চিমবাংলার ছেলেমেয়েদের জন্য এই পশ্চিমবাংলাতেই কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করুক, যেরকম বামফ্রন্ট করেছিল। আইটি শিল্প যখন খুবই নতুন, তখন এই সেক্টর 5 তৈরি করা, আজও লক্ষ লক্ষ কম বয়সী ছেলেমেয়ে সেই সেক্টর 5-এ তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করছে। বামফ্রন্টই তো করেছিল। আমাদের ইচ্ছা ছিল যে শুধু আইটি নয়, বড় কারখানা, সেই কারখানাতে যেখানে হাজার হাজার লোক কর্মসংস্থান সুনিশ্চিত করে সেরকম কারখানা তৈরি হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা হতে দেননি। তাই আজ যখন আমরা বিরোধী রাজনীতি করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই করছি, তখন অবশ্যই আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে কমবয়সী ছেলেমেয়েরা যাতে মাথা উঁচু করে তৃণমূলের কোনো দাদা দিদি কাকা জেঠুকে না ধরে নিজেদের যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করে, এটা আমাদের বড় দাবি এবং এর জন্য আমরা লড়াই করব। আমরা দেখছি সত্যতার প্রসঙ্গে আপনাদের দল তরুণ প্রজন্মের নেতৃত্বে 100 ভাগ এগিয়ে, অথচ পার্টির প্রচারে কয়েকজনকেই দেখা যাচ্ছে, বাকি সবাইকে তো দেখা যাচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? না, আমাদের পার্টি তো একটা বড় কাজ হচ্ছে প্রচার, কিন্তু অন্যান্য আর 5টা পার্টির থেকে আমাদের পার্টির কিছু ফারাক আছে। আমাদের যেরকম প্রচারটা গুরুত্বপূর্ণ, সেরকমই পার্টির বিভিন্ন কাজ, সাংগঠনিক কাজ, সেগুলো পরিচালন করাও কিন্তু একই রকমভাবে গুরুত্বপূর্ণ। এবং তরুণ প্রজন্মের উপরে যে আস্থা ভরসা সিপিআইএম পার্টি এই সময় রেখেছে, সেইটা কিন্তু অন্য কোনো পার্টির সঙ্গে তুলনা করা যায় না। আমাদের পপুলার মুখ প্রচারের ক্ষেত্রে সেটাও কম বয়সীরা, আবার পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে সংগঠন সাজানো, মানুষের কাছে সিপিআইএমের বার্তা নিয়ে যাওয়া, মানুষের কাছে তরুণ প্রজন্মের কাছে নতুন কিছু কথা নিয়ে যাওয়া, তৃণমূলের বিরুদ্ধে কেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন, এই কথা নিয়ে যাওয়ার কাজও কিন্তু নীরবে আমাদের পার্টির তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তাদের পাড়ায়, তাদের গ্রামে, তাদের বুথে করছে। ঠিক একইভাবে যেভাবে বুথে আমাদের কম বয়সী ছেলেমেয়েরা কাজ করছে, ঠিক একইভাবে আমাদের নেতৃত্বরা টিভির সামনে হাজার হাজার মানুষের সামনে তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়েই আমাদের পার্টির কথাগুলো তুলে ধরছে। এতে কোনো বিরোধিতা নেই। সকলে তো মাইকের সামনে বক্তৃতা দেবে না, সকলে তো টিভিতে যাবে না, কিন্তু কম বয়সীদের উপরে ফোকাস, কম বয়সীদের সংগঠনে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া, তাদেরকে এগিয়ে দিয়ে যাওয়া, এই যে দর্শন, এই যে ফিলসফি, এই ফিলসফির উপরে দাঁড়িয়েই আমাদের পার্টি এখন পরিচালিত হচ্ছে। কম বয়সী ভোটারদেরকে দেখা যাচ্ছে তারা তৃণমূলের ওপর থেকে ভরসা হারিয়েছে, তারা বিজেপির ওপর থেকেও কোথাও গিয়ে একটা ভরসা হারিয়ে ফেলছে, তারা সবাই সিপিআইএম করতে চাইছে। কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? কম বয়সী ছেলেমেয়েরা যে আমাদের পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট আমার মনে নেই, এবং তাদের মধ্যে অনেককেই আমরা তাদের ট্যালেন্টের উপরে নির্ভর করে, তাদের কোয়ালিটির উপরে নির্ভর করে, তাদের মধ্যে অনেককেই আমরা এগিয়ে দিচ্ছি। তৃণমূলের মধ্যে অন্তর্কলহ দেখা যাচ্ছে, এটা কি সত্যি অন্তর্কলহ? মানে সত্যিই কি ওদের ভেতরে দ্বন্দ্ব হচ্ছে, নাকি তারা যে ভুরি ভুরি দুর্নীতি করছে সেই দুর্নীতির থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এটাকে শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়া দেখানোর চেষ্টা করছে? কি মনে হয়? তৃণমূলের ভেতরে দ্বন্দ্ব হওয়ার তো কারণ খুব বেশি নেই। এটা তো একটা পারিবারিক পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা,
তিনি দলটা তৈরি করেছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই পার্টি যাবে, এরকমই ভবিতব্য। সুতরাং এটার মধ্যে যারা দ্বন্দ্ব খুঁজছেন তারা মূর্খের স্বর্গে বাস করছে। দ্বন্দ্ব আসলে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের সঙ্গে, আসল দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের বেকার যুবকদের সাথে, যুবতীদের সাথে। আসল দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেস যাদের হকের চাকরিটা কোটি কোটি টাকায় বিক্রি করেছে তাদের সঙ্গে। সুতরাং সেই দ্বন্দ্বকে অন্তরালে রাখার জন্য আজকে এই নাটকের দ্বন্দ্বের কথা টিভির পর্দায় আসছে। এটা আইওয়াশ। গ্রামের মানুষ ভালোবাসছে এই বামপন্থীদেরকে, কিন্তু গ্রামের এলাকায় আপনাদের সেভাবে নজর দিতে দেখা যাচ্ছে না, কি বলবেন? না না না, গ্রামের এলাকায় আমরা নজর দিচ্ছি, আরও নজর দেওয়া প্রয়োজন। এবং গ্রামকে বাদ দিয়ে পশ্চিমবাংলার রাজনীতি হয় না। পশ্চিমবাংলার রাজনীতি সেই চ্যাম্পিয়ন যার সঙ্গে পশ্চিমবাংলার গ্রামের মানুষ রয়েছে। এটা পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে ধ্রুব সত্য। সুতরাং এটা আমরা যেরকম বুঝি, তৃণমূলও সেরকম বোঝে, বিজেপিও সেরকম বোঝে, কংগ্রেসও সেরকম বোঝে। সুতরাং গ্রামকে আমরা কখনোই অবহেলা করতে চাইছি না। এবং আমাদের 34 বছরের সরকারের যদি কেউ ইভ্যালুয়েশন করে, তারা দেখবে যে 34 বছর সরকার, বামফ্রন্ট সরকারের থাকার ক্ষেত্রে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারের গ্রামের মানুষের প্রতি যে অবদান, ভূমি সংস্কার, গ্রামের মানুষকে গণতান্ত্রিক অধিকারের মধ্যে নিয়ে আসার জন্য পঞ্চায়েতি ব্যবস্থা, পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের মানুষই ঠিক করছে তাদের গ্রামের উন্নয়ন কোথায় হবে, এই সব তো বামফ্রন্ট সরকার করেছিল। সুতরাং গ্রামের মানুষের উপরে বামফ্রন্ট সরকারের যা ফোকাস ছিল, সেই ফোকাস অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এই যে 100 দিনের কাজ সারা ভারতবর্ষে একটা বৈপ্লবিক কাজ হিসেবে চিহ্নিত, যে গ্রামের মানুষ অন্তত 100 দিনের কাজ সুনিশ্চিত তাদের কাছে হলো। নিজেরা যদি কাজ না পায় তাহলে সরকার তাদের কাজ দেবে। এ তো ইউপিএ 1-এর সময় বামপন্থীদের চাপে ইউপিএ 1-এর কংগ্রেসকে তখন এটা করতে হয়েছিল। সুতরাং সারা দেশের রাজনীতিতেও যখন বামপন্থীরা শক্তিশালী হয়েছিল, তখন গ্রামের, ভারতের গ্রাম, বাংলার গ্রাম, বিহারের গ্রাম, সেই গ্রামের মানুষদের অধিকার যাতে তুলে ধরা যায় সেই জন্য তারা সক্রিয় ছিল। আর পশ্চিমবাংলায় তো অবশ্যই, পশ্চিমবাংলা কেরালা ছাড়া সারা দেশে খুব ভালো ভূমি সংস্কার কোথায় হয়েছে? বামপন্থীরা ছিল দেখেই তো ভূমি সংস্কার হয়েছে। বামপন্থীরা ছিল দেখেই তো পশ্চিমবাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অত আগে তৈরি হয়েছে। গ্রামের মানুষের হাতে নির্বাচন করার ক্ষমতা, নির্বাচিত হওয়ার ক্ষমতা, তাদের গ্রামের ভালো মন্দ কী হবে সেই বিষয়ে নির্ধারণ করবার ক্ষমতা বামপন্থীরাই তো তুলে দিয়েছিল।